হ্যালো বন্ধুরা, আমি এনএস আর তোমরা দেখছো এনএস ডিজিটাল আইল্যান্ড ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের দেখাবো ইডিস্টিকের নতুন একটি পোর্টাল লঞ্চ হয়েছে, ইডিস্টিক 2.0। এই পোর্টালের মাধ্যমে তোমরা কিভাবে ভিডিও ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লিকেশন করবে। আগে ইডিস্টিকের এই পুরনো পোর্টাল থেকে আমরা ভিডিও ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লিকেশন করেছি এবং সেগুলো অ্যাপ্রুভও হয়ে গেছে এবং আমরা ডাউনলোড করতে পেরেছি। কিন্তু বর্তমানে ইডিস্টিক 2.0 এই পোর্টাল থেকে ভিডিও ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লিকেশন করার পর অনেক ধরনের সমস্যাগুলো দেখা দিচ্ছে। কারোর অ্যাপ্রুভ হয়ে যাচ্ছে, আবার কারো রিজেক্ট করে দিচ্ছে, কিন্তু রিজেক্টের কোনো কারণ এখানে জানানো হচ্ছে না। সেই প্রবলেমগুলো তোমরা কিভাবে এখানে সলভ করবে তা আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের দেখিয়েছি। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। চলো বন্ধুরা, ফর্ম ফিল আপ করার সময় আমি এই প্রবলেমগুলো তোমরা কিভাবে সলভ করবে সেগুলো বলে দেবো। বন্ধুরা, এই ফর্ম ফিল আপের জন্য যে ডকুমেন্টসগুলো লাগবে, যিনি ক্যান্ডিডেট থাকবেন তার এক কপি পাসপোর্ট সাইজ ছবি এবং তার আধার কার্ড, অঞ্চল থেকে নেওয়া একটি ইনকাম সার্টিফিকেট যেটা ফ্যামিলির নামে ইস্যু করা থাকবে, এবং ফ্যামিলির যে গার্ডিয়ান থাকবে, লিগ্যাল গার্ডিয়ান, অর্থাৎ তার বাবা হতে পারে কিংবা মা হতে পারে, তো তার ভোটার কার্ড। এগুলো তোমরা 150 কেবি সাইজের মধ্যে জেপিজি বা জেপিইজি বা পিএনজি এই ফরম্যাটে রেডি করে নেবে। তো চলো বন্ধুরা, এবার ভিডিওটা শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে বন্ধুরা একটাই রিকোয়েস্ট, যদি চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং অন্যান্য বন্ধুদের যাতে হেল্প হয় তো সেজন্য ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দিও। তো বন্ধুরা, এটা করার জন্য তোমরা প্রথমে ইডিস্টিক 2.0 এই পোর্টালটা লগ ইন করে নেবে। এই পোর্টালের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ক্লিক করে সরাসরি এই ওয়েবসাইটে পৌঁছে যেতে পারবে। তো এখানে চলে আসার পর এরকম ড্যাশবোর্ডটা তোমরা দেখতে পাবে। তো এখানে তোমরা প্রথমে লগ ইন হয়ে যাবে। যদি তোমাদের কাছে আইডি পাসওয়ার্ড থাকে তো তাহলে সেটা দ্বারা তোমরা লগ ইন হয়ে যাবে। যদি না থাকে তাহলে সাইন আপ অপশনের উপর ক্লিক করে তোমরা এখান থেকে লগ ইন হয়ে যাবে। বন্ধুরা, লগ ইন হয়ে যাওয়ার পর এই ওয়েবসাইটের ইন্টারফেসটা ঠিক এরকম লাগবে দেখতে। তো এখান থেকে তোমরা সার্ভিস এই অপশনে চলে আসবে। এখানে চলে আসার পর এখানে সার্টিফিকেট এই অপশনটা দেখতে পাচ্ছ, এটার উপর টিক মার্ক লাগিয়ে দেবে। এটাতে ক্লিক করার পর এখানে টোটাল যে সমস্ত সার্টিফিকেটগুলো এই পোর্টাল থেকে অ্যাপ্লিকেশন করা যাবে সেই সার্টিফিকেটগুলো এখানে শো করবে। তো এখান থেকে যেহেতু আজকে আমরা ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লিকেশন করব, তো সেই জন্য তোমরা এখানে ইনকাম সার্টিফিকেট এটার উপর ক্লিক করবে। বন্ধুরা, এটার উপর ক্লিক করার পর তার ইউজার ম্যানুয়ালটা এভাবে তোমাদের সামনে ওপেন হয়ে যাবে। তো এখানে তোমরা এটাকে স্ক্রল করে দেখে নেবে। দেখে নেওয়ার পর এখানে অ্যাকসেপ্ট এই অপশনটার উপর ক্লিক করবে। ক্লিক করার পর অ্যাপ্লিকেশন ফর্মটি তোমাদের সামনে ওপেন হয়ে যাবে। তো এই অ্যাপ্লিকেশন ফর্মটি তোমাদের 3টি স্টেপে ফিল আপ করতে হবে। একটা অ্যাপ্লিকেশন বেসিক ইনফরমেশন থাকবে, আর একটাতে অ্যাপ্লিকেশন পার্মানেন্ট অ্যাড্রেস অ্যান্ড ফ্যামিলি ডিটেলস থাকবে, এবং আর একটাতে ইনকাম ডিটেলস। তো এগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমাদের ফর্মটি পুরোটা ফিল আপ হয়ে যাবে। তো চলো বন্ধুরা, এবার দেখে নিই ফর্মটা তোমরা কিভাবে ফিল আপ করবে। তো ফার্স্ট এখানে স্যালুটেশন। তো স্যালুটেশনটা তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে। তোমাদের যার যেটা হবে, মিস্টার মিস যেটা হবে তোমরা সেটা এখান থেকে সিলেক্ট করে নেবে। তারপর এখানে ফার্স্ট নেম তোমাদের যেটা হবে তোমরা সেটা এখানে বসিয়ে দেবে। তারপর যদি তোমাদের মিডিল নেম থাকে তো তোমরা মিডিল নেম বসিয়ে দেবে, না হলে তোমাদের এখানে লাস্ট নেম যেটা থাকবে তোমরা সেটা এখানে বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পর তোমাদের এখানে ডেট অফ বার্থ, তো তোমাদের ডেট অফ বার্থটা থাকবে তো তোমরা সেটা এখানে সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে নেওয়ার পর এখানে অটোমেটিক্যালি তার এজটা আজকের ডেট অনুসারে কত, তো সেটা এখানে অটোমেটিক্যালি চলে আসবে। তারপর এখানে তার জেন্ডারটা সিলেক্ট করে নেবে, তিনি মেল না ফিমেল। তারপর এখানে ডেট অফ অ্যাপ্লিকেশন, অর্থাৎ জবে তুমি অ্যাপ্লিকেশন করছো সেই ডেটটা এখানে অটোমেটিক্যালি চলে আসবে। তারপর ক্যান্ডিডেটের আধার কার্ড নাম্বার, তার আধার কার্ড নাম্বারটা তোমরা এখানে বসিয়ে দেবে। যদি প্যান কার্ড থাকে তো তাহলে তার প্যান কার্ড নাম্বারটা তোমরা এখানে বসাবে, না থাকলে লেখার কোনো দরকার নেই। এরপর একটি ইমেল আইডি তোমাদের অবশ্যই এখানে লাগাতে হবে, তো তোমরা ইমেল আইডি একটা এখানে লাগিয়ে দেবে। এরপর একটি মোবাইল নাম্বার তোমরা এখানে লাগিয়ে দেবে। লাগিয়ে দেওয়ার পর এখানে ভেরিফাই এই অপশনটা দেখতে পাবে, এটার উপর ক্লিক করবে। এটার উপর ক্লিক করার পর তোমরা যে মোবাইল নাম্বারটা এখানে লাগিয়েছো সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে। সেই ওটিপিটা তোমরা এখানে বসিয়ে দিয়ে সাবমিট করে দেবে। সাবমিট করে দেওয়ার পর তোমাদের ওটিপি ভেরিফাই কমপ্লিট হয়ে যাবে। বন্ধুরা, এরপর প্রেজেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেন্ট, তো অ্যাপ্লিকেন্ট যিনি আছে তার প্রেজেন্ট অ্যাড্রেস যেটা থাকবে তো সেটা তোমাদের এখানে ভরে দিতে হবে। তো এখানে অ্যাড্রেস লাইন 1 এখানে যার যা ভিলেজটা থাকবে তো সেই ভিলেজটা তোমরা এখানে লিখে দেবে। তারপর অ্যাড্রেস লাইন 2তে এখানে তোমরা তাদের পোস্ট অফিসটা লিখে দেবে। তারপর পিন কোডটা যার যেটা হবে তো তোমরা এখানে সেটা বসিয়ে দেবে। কান্ট্রিটা এখানে অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যাবে এবং স্টেটটাও তোমাদের এখানে অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যাবে। তারপর এখানে ডিস্ট্রিক্টটা তোমরা এটা এখানে ক্লিক করে তোমাদের যার যেটা যে ডিস্ট্রিক্ট হবে তো তোমরা সেটা এখান থেকে সিলেক্ট করে নেবে। এরপর সাব ডিভিশন তোমাদের যেটা হবে তো তোমরা সেটা এখান থেকে এটা সিলেক্ট করে নেবে। তারপর তোমরা রুরাল এরিয়া নাকি আরবান এরিয়াতে থাকো তো তোমাদের সেটা এখানে সিলেক্ট করতে হবে। তো আমার যেহেতু রুরাল তো আমি এখানে রুরাল সিলেক্ট করে নিলাম। তারপর এখানে তোমাদের ব্লক নেম, যদি তোমরা রুরাল এরিয়াতে থাকো তো তাহলে তোমাদের এখানে ব্লক থাকবে, তো সেখানে সেই ব্লকের নাম কি হবে তো তোমরা সেটা এখান থেকে সিলেক্ট করে নেবে। এরপর ভিলেজ অর্থাৎ গ্রামের নাম তোমাদের যেটা হবে তো তোমরা সেটা এখান থেকে সিলেক্ট করে নেবে। তারপর পোস্ট অফিস এখান থেকে তোমরা এটা সিলেক্ট করে নেবে। তারপর পুলিশ স্টেশনটা তোমরা এখানে ম্যানুয়ালি টাইপ করে দেবে। তারপর এখানে সেভ অ্যান্ড নেক্সট এটার উপর ক্লিক করবে। বন্ধুরা, সেভ অ্যান্ড নেক্সট এটার উপর ক্লিক করার পর তোমাদের বেসিক ইনফরমেশনটা, তোমাদের অ্যাপ্লিকেন্টের যে বেসিক ইনফরমেশন সেই পেজটি কমপ্লিটলি ফিল আপ হয়ে যাবে এবং এখানে সেভ সাকসেসফুলি মেসেজটিও তোমাদের সামনে শো হবে। তারপর এখানে দ্বিতীয় যে পেজটি আছে তোমাদের সেটা এখানে ফিল আপ করতে হবে। তো এখানে যদি তোমাদের প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয় তাহলে তোমরা এখানে এটার উপর ক্লিক করবে, আর যদি সেম না হয় তো তাহলে তোমরা নট সেম এটার উপর ক্লিক করবে। তো আমার যেহেতু সেম আমি এটার উপর ক্লিক করে দিলাম। এটার উপর ক্লিক করার পর অটোমেটিক্যালি এগুলো সব ফিল আপ হয়ে যাবে তোমাদের। তারপর অ্যাপ্লিকেন্ট ইজ মাইনর অথবা স্টুডেন্ট, তো আমি যেহেতু এখানে যার জন্য অ্যাপ্লিকেশন করছি তো সে স্টুডেন্টস, তো সে কারণে আমরা এখানে ইয়েস করে দেবো। আর যদি না হয় তো তোমরা এখানে নো সিলেক্ট করবে। তারপর তার যে ক্যাটাগরি থাকবে স্পেশাল কেস অফ ক্যাটাগরি তো সেটা তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে। এরপর ফ্যামিলি ডিটেলস, তো এখানে তোমরা অ্যাড রো
এটার উপর ক্লিক করবে। এটার উপর ক্লিক করার পর এমন একটি পপ আপ তোমাদের সামনে ওপেন হয়ে যাবে। এখানে তোমরা এটা ওকে করে নেবে। তারপর তোমাদের গার্ডিয়ান ডিটেলস, তো তোমরা তোমাদের গার্ডিয়ান যাকে রাখতে চাও, বাবা, মা, হাজব্যান্ড, তো যার যেটা হবে তো তোমরা সেটা এখানে সিলেক্ট করে নেবে। তো আমি এখানে ফাদার সিলেক্ট করে নিলাম। এরপর তার স্যালুটেশন যেটা হবে মিস্টার, মিস, তো যেটা থাকবে তো তোমরা সেটা এখান থেকে সিলেক্ট করে নেবে। তারপর ফার্স্ট নেম, তো তোমাদের বাবার যে ফার্স্ট নেমটা হবে তো তোমরা সেটা এখান থেকে সিলেক্ট করে নেবে। তারপর যদি মিডিল নেম থাকে তো তোমরা মিডিল নেমটা এখানে লিখে দেবে। তারপর এখানে লাস্ট নেম এটা এখানে ভরে দেবে। ভরে দেওয়ার পর ওকে এই অপশনটার উপর ক্লিক করবে। তো এরপর তোমরা এখানে সেভ এন্ড নেক্সট এটার উপর ক্লিক করবে। এটার উপর ক্লিক করার পর তোমাদের সেকেন্ড পেজটিও কমপ্লিটলি ফিল আপ হয়ে যাবে এবং সেভ সাকসেসফুলি, এটা তো এই মেসেজটি তোমরা তোমাদের সামনে ওপেন হয়ে যাবে। এরপর বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ ইনকাম ডিটেলস, তো ইনকাম ডিটেলস এই পেজটি তোমাদের সামনে ওপেন হয়ে যাবে। তো এই পেজটিতে তোমরা এখানে দেখতে পাচ্ছ মান্থলি ইনকাম অফ অ্যাপ্লিকেন্ট। আমাদের প্রথমে যে পোর্টালটা ছিল সেই পোর্টালে আমাদের ফ্যামিলির টোটাল অ্যানুয়াল ইনকাম এখানে দিতে হতো, কিন্তু ইডিস্টিক 2.0 এই পোর্টালে আমাদের মান্থলি ইনকাম যেটা সেটা এখানে তোমরা ভরে দেবে। অঞ্চল থেকে যে ইনকাম সার্টিফিকেটটা তোমাদের দেওয়া হবে সেই সার্টিফিকেট অনুযায়ী তোমরা এখানে এটা ভরে দেবে। ভরে দেওয়ার পর তারপর এখানে রিজন অফ অ্যাপ্লিকেশন, এখানে তোমরা আদার্স এটা সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে নেওয়ার পর আদার্স রিজন অফ অ্যাপ্লিকেন্টস, তো এখানে কি কারণে তোমরা অ্যাপ্লিকেশন করছো, যদি তোমাদের আইটি রিটার্ন বা ইনকাম ট্যাক্স হয়ে থাকে তো তোমরা এগুলো সিলেক্ট করতে পারো, অথবা যদি তোমাদের অন্য কোনো কারণে লেগে থাকে তো তাহলে তোমরা এখানে আদার্স সিলেক্ট করবে। তো এখানে আদার্স সিলেক্ট করার পর এখানে সেই আদার রিজনটা এখানে তোমাদের উল্লেখ করতে হবে। তো সেটা কি, তো আমি যেহেতু স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশন করছি তো সেজন্য এখানে স্কলারশিপ লিখে দিলাম। এরপর তোমরা সেভ এই অপশনটার উপর ক্লিক করবে। ক্লিক করার পর তারপর তোমরা বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে সাপোর্টিং ডকুমেন্টস বাম সাইডে রয়েছে, তো এটার উপর তোমরা ক্লিক করবে। এটার উপর ক্লিক করার পর তোমাদের যে সাপোর্টিং ডকুমেন্টসগুলো আমি প্রথমে তোমাদের বলে দিয়েছিলাম সেই ডকুমেন্টসগুলো তোমরা এখানে অ্যাটাচ করে দেবে। তো এর জন্য তোমরা সাপোর্টিং ডকুমেন্টস এটার উপর ক্লিক করবে। এটার উপর ক্লিক করার পর এরকম একটি পেজ তোমাদের সামনে ওপেন হয়ে যাবে। বন্ধুরা যে সাপোর্টিং ডকুমেন্টসগুলো তোমরা এখানে লাগাবে সেগুলো জেপিইজি, জেপিজি, পিএনজি এবং পিডিএফ ফরম্যাট হতে হবে এবং এগুলো সাইজ 150 কেবি হতে হবে। তো তোমরা এগুলো সাইজ করে নেবে। সাইজ করে নেওয়ার পর অ্যাটাচ ফাইল এটার উপর ক্লিক, তোমরা তোমাদের ডকুমেন্টসগুলো এখানে অ্যাটাচ করে দেবে। তো এখানে তোমাদের সমস্ত ডকুমেন্টসগুলো অ্যাটাচ করে দেওয়ার পর এখানে আই অ্যাকসেপ্ট এটার উপর ক্লিক করবে। এটার উপর ক্লিক করার পর এখানে সেভ এই অপশনটার উপর ক্লিক করবে। ক্লিক করে এই ফাইলগুলোকে তোমরা সেভ করে দেবে। এরপর চাইলে তোমরা প্রিভিউ অপশনের উপর ক্লিক করে তোমরা এই ফর্মটিকে পুরো প্রিভিউ করে নিতে পারবে। প্রিভিউ হয়ে যাওয়ার পর তোমাদের সাবমিট এই অপশনটা লাইভ হয়ে যাবে। তো তারপর তোমরা এই সাবমিট অপশনের উপর ক্লিক করে এই ফর্মটিকে ফাইনাল সাবমিট করে দিতে পারবে। তো বন্ধুরা ফাইনাল সাবমিট করার জন্য এই সাবমিট এই অপশনটার উপর ক্লিক করবে। এটার উপর ক্লিক করার পর তোমাদের AIN যে নাম্বারটা থাকবে সেই নাম্বারটা তোমাদের এখানে শো হবে ইনকাম সার্টিফিকেটের, মানে এটা হলো এক ধরনের রেফারেন্স নাম্বার। তো এটা দ্বারা তোমরা তোমাদের স্ট্যাটাসটা চেক করতে পারবে এবং স্লিপটা তোমরা এই ডাউনলোড অপশনের উপর ক্লিক করে ডাউনলোড করে রেখে দিতে পারো পরবর্তী রেফারেন্সের জন্য। তারপর এখান থেকে তোমরা ক্লোজ করে দেবে এই অপশনটিকে। তো বন্ধুরা এইভাবে তোমরা তোমাদের ইনকাম সার্টিফিকেট নতুন ইডিস্টিক 2.0 এই পোর্টালের মাধ্যমে অ্যাপ্লিকেশন করে দিতে পারবে। বন্ধুরা অনেক ব্লগ আছে তো যেখানে তার হার্ড কপি গিয়ে ব্লগে জমা করতে হয়, আবার অনেক ব্লগ আছে যেখানে তার হার্ড কপি জমা করার কোনো প্রয়োজন হয় না, তো অনলাইনের মাধ্যমে এটা কমপ্লিটলি হয়ে যায়। তো অনেকেই আছো তোমরা যারা অনলাইনে অ্যাপ্লিকেশন করেছো কিন্তু তোমাদের এখনো অবধি এই সার্টিফিকেটটি জেনারেট হয়নি, তো তাদের বলছি তোমরা বিডিও অফিসে গিয়ে তোমরা সেই হার্ড কপিটা গিয়ে জমা করো, অবশ্যই তোমাদের এটা কমপ্লিট হয়ে যাবে। তো যদি তোমাদের এরকম সিস্টেম থাকে ব্লক ওয়াইজ, তো বিভিন্ন ব্লকে বিভিন্ন ধরনের সিস্টেম থাকে। তো আমি যে ব্লক থেকে অ্যাপ্লিকেশন করছি এই ব্লকে এরকম কোনো সিস্টেম নেই, আমরা অনলাইন থেকে অ্যাপ্লিকেশন করে দেওয়ার পর এটা অটোমেটিক্যালি হয়ে যায়। বন্ধুরা আজকের ভিডিওতে এতটুকুই দেখানো ছিল। যদি এই ভিডিও নিয়ে তোমাদের কোনো কিছু সমস্যা থাকে তো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আমি চেষ্টা করবো তোমাদের সমস্যাগুলো সমাধান করে দেওয়া। চলো বন্ধুরা ভিডিওটা পুরোটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।